তিনি আমাদের বস্তাও দিয়ে দিলেন গমের, সাথে সাথে আমাদের মূল্যগুলোও দিয়ে দিয়েছেন। তিনি আমাদেরকে অনেক দয়া করেছেন, তিনি অত্যন্ত দয়ালু। এবার তারা যখন গম নিয়ে বাবার কাছে এই কথাগুলো বলছিল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যতই প্রশংসা করছিল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু কিছু আভাস পাচ্ছিলেন আর বারবার বলছিলেন, হে আমার ছেলেরা, আমি কেমন যেন ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, আমি যেন ইউসুফের গন্ধ পাচ্ছি, আমার নাকে ইউসুফের ঘ্রাণ আসতেছে। হে আমার ছেলেরা, এবার তোমরা যখনই যাইবে ওই মিশরের রাজাকে বলবে, মিশরের অর্থমন্ত্রীকে বলবে, আমার ছেলে ইউসুফ আর বিনয়ামিনকে যেন আমি আমার কোলে রাখতে পারি আজীবন। বলেন সুবহানাল্লাহ। একটু রাজাকে গিয়ে তোমরা বলিও যে আমার ইউসুফকে একটু খুঁজে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তারা বাবার সামনে যখন এই কথাগুলো বলছিল, তখন বাবা বলল যে দেখো, মিশরের খাদ্যমন্ত্রী তিনি কত ভালো মানুষ, তো তোমরাও চাইলে এরকম ভালো মানুষ হতে পারো, আমানতদারিতা ঠিকমতো রক্ষা করবে। তো এবার তারা বলল যে বাবা, তিনি যেহেতু অত্যন্ত ভালো মানুষ, আগের ভাইটাকে না হয় আমরা হারিয়েছি, কিন্তু এবার যদি যাই বাবা, কিন্তু বিনিয়ামিনকে ছাড়া গেলে তো উনি আমাদেরকে কোনো খাবারই দিবেন না। এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কখনোই না, এক ছেলেকে আমি হারিয়েছি, আবার বিনিয়ামিনকে হারাবো? আল্লাহর কসম, আমি তোমাদের সাথে বিনিয়ামিনকে দেব না।